নিয়ে বসেছি মূলো শাকের আঁটি। এক একটা গাছকে ধরে পাতাগুলি ঘুরিয়ে ফিরিয়ে বেছে পুছে নিয়ে গোড়াখানি দিচ্ছি কাটি। এইভাবে সবগুলি বেছে বুছে নিয়ে বেশটি করে ধুয়ে নাও জল দিয়ে দিয়ে। আয় বাবা মূলোর গাছ, তোকে দেখেই চুরি বাবুর কি নাচ। নিয়ে নিল কেটে কুচুম কুচ করে। ব্যাস ব্যাস, এবারে নিয়ে নাও প্লেটের ওপরে। ছোট্ট একটি কুড়ানি রাখো প্লেটের ওপরে আনি। এবারে আদা বেটাকে ধরিয়া নাও ভালোটি করিয়া কুড়িয়া। দুটি কাঁচা লঙ্কা দাও চিরিয়া। একটি ছোট বাটিতে হলুদের গুঁড়োকে নিয়ে নাও। এবারে অল্প অল্প জল দিয়ে দাও। ওগো কুড়ানো আদা, তুমিও চলে যাও। চামচটি দিয়ে নাও সবাইকে মিশিয়ে। অতঃপর প্যানটি বসাইয়া প্যানের পেছনে আগুনটি দিয়া 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেন। তারপরে কয়েকটি ছোট বড়ি ছেড়ে দেন। খুন্তিটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন লালচে করে। ব্যাস, তুলে রাখুন প্লেটের ওপরে। ওই প্যানেই পড়িল 1 চিমটি কালো জিরা, 2টি কাঁচা লঙ্কা চিরা এবং 1টি শুকনো লঙ্কা ছেঁড়া। কয়েক সেকেন্ড ধরে খুন্তিটি দিয়ে ধার ও ধার করে যখন সুন্দর অ্যারোমা কামিং, তখন হলুদ ও আদার মিশ্রণ কড়াইতে নামিং। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিচ্ছি দিয়ে। আদা বেটা বড্ড বাজি, এই বেটাকে কড়াইতে একলা পাঠালেই চালু হয় এর চরবরানি। এবারে আসুন গো মূলো গাছের কুচি, কড়াইতে নেমে জুড়ে দিন নাচানাচি। খুন্তিটি দিয়ে করে খোঁচাখুচি। যখন কিঞ্চিত হইবে নরম, তখন এলো বাবু লবণ। আবারও নাড়ানাড়ি করে দিয়ে দাও চাপা। হতে দাও ভাপা। আরে বাবা, সেদ্ধ হতে দিন। হাতের আঙুলে নিয়ে দেখুন তো মূলো শাক নরম হয়েছেন কিনা। হননি? তাহলে আর কি, আবার চাপাটি চাপাও, আরও কিছুক্ষণ রান্নাটি করে নাও। মূলো শাক হয়ে গেলে তৈরি। দিয়ে দাও ভাজা বড়ি। বড়িগুলো নিয়েছি অল্প একটু গুঁড়িয়ে। খুন্তিটি দিয়ে দাও ভালো করে মিশিয়ে। এবারে এসো গো চিনি ভাই, টেস্ট ব্যালেন্স করতে তোমাকেই চাই। অল্প খানিক নাড়িয়ে চাড়িয়ে বন্ধ হলো খুন্তির খন্তানি। এবারে একখানি প্লেট দাও গো আনি। রন্ধন হইল ফিনিশ। গরম ভাতের পাতে নিয়ে তো দেখুন এ কেমন জিনিস। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।